ভালো আছি এই কথাটা শুনতে খুব ভালো লাগে না? মানে নিজের বলতেও খুব ভালো লাগে এবং যাকে বলছি সেও হয়তো ভাবে যে মানুষটা ভালো আছে। ভালো ক ভালো ব্যাপারটা সবসময়ই ভালো। তো আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আজকে আমার ব্লগটা আমি শুরু করছি। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। তো আজকে প্রথমেই যে বললাম, ব্লগের শুরুতেই যে বললাম ভালো আছি, দেখবে রাস্তাঘাটে বা তোমার পরিচিত মানে নিজের লোকও বলতে পারো, নিজের পরিবারের লোক, বন্ধু বান্ধব বা রাস্তায় পাড়া প্রতিবেশী অনেকের সঙ্গে দেখা হলে আমরা তো জিজ্ঞাসা করি, এটাই প্রথম প্রশ্ন থাকে, কেমন আছো, সব ভালো তো? তখন অপর দিক থেকে উত্তর আসে, ওই চলে যাচ্ছে, আছি মোটামুটি, চলছে। এই এই উত্তরগুলো আমরা শুনে থাকি এবং অধিকাংশ সময় আমি যে বলছি আমিও এই উত্তরটাই দিয়ে থাকি, হ্যাঁ এই চলে যাচ্ছে, মুখটা এরম করে বলে থাকি। তো সেটা কিন্তু বলা উচিত না, কারণ কয়েকটি কারণ আছে। তো তার আগে বলে রাখি যে যখন তোমাকে কেউ জিজ্ঞাসা করবে কেমন আছো, তুমি বলবে ভালো আছি। সে তুমি ভালো থাকলেও বলবে ভালো আছি, ভালো না থাকলেও বলবে ভালো আছি। এক তো এই বারবার তুমি যদি বলো আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি, তাহলে একটা ইতিবাচক বা পজিটিভ প্রভাব তোমার জীবনে পড়তে পারে এবং ধরো তুমি হয়তো সেই রকম ভালো নেই, কিন্তু ভালো আছি কথাটা বলতে বলতে দেখবে একদিন তোমার সব কালো মেঘ সরে গিয়ে একটা জীবনে সুন্দর সূর্য উদিত হয়েছে এবং তোমার জীবনটা চকচকে হয়ে গেছে। এইটা একটা কারণ। আরেকটা কারণ হলো আরেকটা কারণ হলো যে আজকাল তো মানুষ শুধু নিজের কথাই ভাবে, নিজের কথা, নিজের পরিবারের কথা, নিজের গণ্ডিটুকু তাদের ভালো থাকলেই হলো। অপরে কীরকম আছে না আছে তাদের মানে বিন্দু মাত্র চিন্তা ভাবনা নেই এবং অপরে যদি খারাপ থাকে তাদের মধ্যে একটি সুপ্ত আনন্দ তারা অনুভব করে। তো তুমি যখন বলবে ওই আছি মোটামুটি, না ভালো নেই, ওই চলে যাচ্ছে, তখন অপর দিক থেকে একটা প্রশ্ন আসবে, কেন, তোমাকে দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, তুমি তো ভালোই আছো। তখন সে বলতে আরম্ভ করবে যে কোথায় আর ভালো, এই তো ছেলে মেয়ের এই নিয়েই হচ্ছে, বউয়ের শরীর খারাপ, যা বলে থাকে, মানে আমরা গৃহী মানুষরা মোটামুটি বলে থাকি যে আমার ক্ষেত্রে যেমন আমি, আমার স্বামীর শরীরটা ভালো যাচ্ছে না, আমার ছেলে মেয়ের হয়তো লেখাপড়ায় বা চাকরির দিকে সেরকম উন্নতি হচ্ছে না, এটা আমি বলছি, এটা সাধারণ ক্ষেত্রে এরকমই হয়ে থাকে, এই কথাগুলোই বলে থাকি। বা যা দরদাম বাড়ছে, কি আগামী দিনে খেতে পারবো কি না ঠিক বুঝতে পারছি না, কি করে সংসার চলবে তাও বুঝতে পারছি না। তো বা অনেকে এটা বলতে পারে যে আমার স্বামীর শরীরটা ভালো না বা আমার স্ত্রীর শরীরটা ভালো না, কি যে করব, একাধিক টাকা ট্রিটমেন্টে বেরিয়ে যাচ্ছে, এইরকম আরও অনেক কিছুই তারা বলতে পারে। এটাতে তুমি নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করছে প্রথম কথা, এবং অপর দিকের লোকটা তোমাকে খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞাসা করে একটা মনে পরম তৃপ্তি অনুভব করবে যে দেখো ও ভালো নেই। এটাতে তার কিন্তু তুমি যে ভাবছো তাকে বলে কিছু তুমি সহানুভূতি আদায় করবে, সে মুখে তোমাকে সহানুভূতি দেখাবে কিন্তু অন্তরে তার মোটেই সহানুভূতি চিহ্ন মাত্র থাকবে না। সে মনে মনে হাসবে, মানে তৃপ্তি অনুভব করবে এবং সে হয়তো তার বাড়িতে গিয়ে বেশ হেসে তার পরিবারের কাছে গল্পও করবে, যেন অমুক লোকটা ভালো নেই। কী দরকার এই যে এই ব্যাপারগুলো যে তুমি একটি হাসির খোরাক বা আনন্দের খোরাক হয়ে দাঁড়াচ্ছ একজনের আরেকজনের কাছে,
সেটা তো ঠিক না। তো কেউ তো তোমার দুঃখ কষ্ট ভাগ করে নিতে আসবে না। কিছু সহানুভূতির কথা বলে সে সেখান থেকে বিদায় নেবে, তাতে কি তোমার কিঞ্চিত উপকার হবে? একদমই হবে না। ওই সহানুভূতির কথা কথাতেই থেকে যাবে। তাই জন্য নিজের দুঃখ কষ্ট, নিজের যন্ত্রণা সবসময় চেপে রেখে মুখে একটা হাসি নিয়ে লোকের কাছে বলবে ভালো আছি। দেখবে এই ভালো আছি কথাটা বলতে বলতে তোমার সময়ের পরিবর্তন অবশ্যই হবে। এটা আমি সবসময় দেখে এসছি যে মানে সবসময় দেখে এসছি বলাটা ভুল, অনেককে দেখেছি যে মানে আমরা বলি না, দেখো ও একটা উদাহরণ, ওকে দেখে শেখা উচিত যে ও এত কষ্ট করে জীবনে উঠে দাঁড়িয়েছে কিন্তু মুখের হাসিটুকু বিসর্জন দেয়নি, বা লোককে জানতে দেয়নি সে কত কষ্টে ছিল। আজকে ও মানে কষ্টের মূল্য পেয়েছে। কি করে মূল্য পেয়েছে বলো তো? ওই যে সে অপরের কাছে তার কাঁদুনি, জীবনের কাঁদুনি গায়নি, বা বলেনি আমি ভালো নেই এই কথাগুলো বলেনি। এবং তার ফলে কি হয়েছে, ওই যে হাসি মুখ এবং সদাই সে দেখিয়েছে সে ভালো আছে। আজকে সেই চাবিকাঠি তার খুলে গেছে, কিন্তু সাফল্যের চাবিকাঠি কিন্তু খুলে গেছে সেইখানে। তো সব সময় বলার চেষ্টা করবে আমি ভালো আছি। তবে এটাও ঠিক যে আমার যে পরিবারের লোক যারা সত্যি আমার কাছের মানুষ, যারা আমার দুঃখে তাদের চোখ দিয়ে জল পড়ে, আমার আনন্দে তারাও আনন্দিত হয়, কনগ্র্যাচুলেট করে, সেরকম মানুষের সংখ্যা 5 থেকে 10%। তাদের কাছে নিশ্চয়ই তুমি দুঃখ শেয়ার করবে। বাড়ির লোকেরা তো জানতেই করবে, কারণ তাহলে কি তারা জানতে পারবে যে সে দুঃখে আছে। হয়তো সেই রকম মানসিকতা যাদের আছে তারা তোমাকে হয়তো সাহায্যের হাত বাড়িয়ে দিতেও পারে, কিন্তু 90% তোমাকে নিয়ে হাসি মজা এবং নিজের মনে একটা পরম সুখ বা তৃপ্তি অনুভব করবে। কারণ আজকালকার এই সমাজে আমরা কেউ কারোর ভালো দেখতে পারি না। আমি আমারটুকু, আমি আমার ছেলে মেয়ে, আমার বর, আমার বউ, আমার মা, আমার বাবা, আমরা ভালো থাকলেই হলো। এবং অপরের ঘাড়ে পা দিয়ে চেপে যদি আমি উঠে দাঁড়াতে পারি সেটা আরও ভালো। মানে অপরের সব কিছু নিয়ে যদি আমি প্রতিষ্ঠিত হতে পারি, তাকে দূরে সরিয়ে দিয়ে, আজকালকার দিনে দেখতে পাচ্ছ মা বাবাকেই তারা সিঁড়ি হিসেবে নিচ্ছে, মানে ব্যবহার করছে, সিঁড়ি হিসেবে ব্যবহার করছে। এই তো কালকেই আমার চোখে পড়লো একটি সোশ্যাল মিডিয়া একটি বাবা মা কতটা কষ্ট পেলে তারা তাদের দুঃখে কষ্টের কথা কেউ শোনার নেই বলে তারা সোশ্যাল মিডিয়ায় এসছে। ভদ্রলোকের বয়স বলল 65 এবং ভদ্রমহিলার বয়স হলো 59। তাদের ছেলেকে তাদের সর্বস্ব যতটুকু ব্যাংক ব্যালেন্স ছিল, ভদ্রলোক চাকরিজীবী ছিলেন, কন্ট্রাক্ট বেসিসে যে কাজগুলো হয় না সেইগুলো উনি করে কিছু টাকা জমিয়েছিলেন। এবং ওনার স্ত্রী হলো সাধারণ একজন গৃহবধূ। তো আজকে কিন্তু সাধারণ গৃহবধূদের সাধারণ বলা চলে না, তারা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করে, তবু গৃহবধূদের কথা উঠলেই বলা হয় ও তো সাধারণ গৃহবধূ, সিম্পল হোম মেকার। তো তাদের কিন্তু ওই বাইরে যারা কাজ করতে বেরোয় তাদের স্ট্রাগলের থেকে এই গৃহবধূদের স্ট্রাগল কিন্তু কোনো অংশে কম না কিন্তু। তো যাই হোক, এই ভদ্রলোক ভদ্রমহিলা বলছে তাদের যথা সর্বস্ব দিয়ে তারা তাদের ছেলেকে মানুষ করেছে, ছেলেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে বিদেশে পাঠিয়েছে লেখাপড়া করার আরও ফার্দার স্টাডিজ করে প্রতিষ্ঠিত হবার জন্য। এমনকি যতদূর মনে হলো ওদের বাসস্থানটাও হয়তো তারা বিক্রি করেছে বা মর্গেজ দিয়েছে, বন্ধক রেখেছে, সোনা দানা সবই তারা করেছে। আজকে সেই ছেলে প্রতিষ্ঠিত হয়ে বাবা মায়ের ঋণ শোধ করেনি,
তারা হয়তো কোনো ব্যাংক থেকে বা কোথা থেকে লোন নিয়েছে, সেইগুলো শোধ করেনি। কিন্তু এটাই তো নিয়ম, লেখাপড়া শেষ হয়ে গেলে পরে বাবা মানে লোনগুলো শোধ করা, বাবা মাকে দেখা, বয়স্ক বাবা মাকে দেখা, সে করেনি। এবং এই বাবা মা এতটা জীবনে কষ্ট পেয়েছে যে তারা আড়াল করে দাঁড়ায়নি, তারা তাদের ছেলের ফটোটাও মানে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়, দিয়ে বলেছে এদের সর্বস্ব দিয়ে মানুষ করেছি, কিন্তু আজকে আমরা দুমুঠো খেতে পাচ্ছি না। তো আমরা আমাদের একটা বাসস্থানের ব্যবস্থা করে দাও, বা কারোর বাড়িতে যদি থাকার একটা ব্যবস্থা করে দেয়, আমাদের খুব উপকার হয়। আমাদের মাথার থেকে ছাদটা চলে গেছে এবং আমরা এই বয়সেও খেতে খেতে রাজি আছি। যদি আমাদের কিছু কাজ দেয়, যেটা করে কিছু অর্থ পেলে আমরা স্বামী স্ত্রী দুমুঠো দুবেলা খেয়ে মানে বেঁচে থাকতে পারি, এইটুকুনি মানে ব্যবস্থা আপনারা করে দিন। সেই ভদ্রলোককে দেখলে আমার খুব মায়া লাগলো, বারবার এরম করে হাত জোর করে করে বলছে প্লিজ, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের আর কিচ্ছু করার নেই। হয়তো কেউ সাহায্য করবে, নিশ্চয়ই করবে, যেহেতু ওরা সোশ্যাল মিডিয়া দিয়েছে, মিডিয়া হয়তো এগিয়ে আসবে। আর যদি না করে, আমার যতদূর মনে হয় ওরা আত্মহননের পথ বেছে নেবে। তো এই তো মানে আজকে সমাজের মানে কি বলবো উদাহরণ আমি দিলাম। তো কেউ তোমার ভালো চায় না গো, তোমার বাইরের লোকেরা। এমনকি অনেকে মনে করে আমার মাসি, আমার পিসি আমার সাথে দুটো সহানুভূতির কথা বললো। কেন বললো বলো তো? কারণ তারা হয়তো তোমার মা বাবাকে পছন্দ করে না, তোমাকে হাতিয়ার করে তোমার ব্রেনটা সুন্দরভাবে ওয়াশ করে দিয়ে অ্যাজ ইফ তোমাকে প্রচণ্ড ভালোবাসে, তোমাকে খাওয়া পড়া দিচ্ছে, পুজোতে লুকিয়ে লুকিয়ে তোমাকে টাকা দিচ্ছে যাতে তুমি খরচা করতে পারো। এতে কিন্তু তুমি ভাববে বাবা আমার পিসি আমাকে খুব ভালোবাসে, আমার মাসি আমাকে খুব ভালোবাসে, আদতে কিন্তু তোমার স্বভাবটা বিগড়ে দিচ্ছে। এই করে তোমার কাছ থেকে আদায় করে নিচ্ছে তোমার পারিবারিক গোপন কথা। তোমার মাকে যদি তারা অপছন্দ করে, সেই মায়ের কথা, বাবাকে যদি অপছন্দ করে তার সেই বাবার কথা, তারা কিন্তু মাথায় হাত বুলিয়ে আদায় করে নিচ্ছে। কাজেই এই আজকালকার সমাজে, এই শতাব্দীতে কেউ কারো ভালো চায় না নিজের ছাড়া। তাই নিজের কাঁদনি, নিজের দুঃখে কষ্টের কথা প্লিজ তোমরা বলে বেরিও না, একান্ত নিজের লোক ছাড়া। সবসময় হাসি মুখে বলবে ভালো আছো, দেখবে এই পজিটিভিটি বা ইতিবাচক কথাটি তোমাকে ভালোর দিকে এগিয়ে দেবে। আমার কথাটা মিলিয়ে নিও, দেখবে তোমরা উপকার পাবে। তো কেমন লাগলো আজকে আমার এই বক্তব্য, এই ভালো আছি? প্লিজ লাইক কমেন্ট করে উত্তরটা দিও এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। আমার সাবস্ক্রাইবার একদম বাড়ছে না। এক তো আমার পুরোনো চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, যেখানে অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছিলো। এতদিন ওই চ্যানেলটা থাকলে পরে আমার হয়তো 2K হয়ে যেত, সেখানে আমি 250-তে পড়ে আছি। প্লিজ একটু দয়া করে আমার পাশে এসে দাঁড়াও। আমি কি খুব খারাপ কিছু বলি? এই প্রশ্নটা তোমাদের কাছে রাখলাম। মানে আমার কথায় কি তোমরা কোনো ইন্টারেস্টিং কিছু খুঁজে পাও না? তো সেই প্রশ্নটা তোমাদের কাছে রাখলাম। তো তোমরা সবাই ভালো থেকো, আমি ভালো আছি। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।